বাচু, তুই সেদিন আমায় কি বললি? মাম্বানিয়া একটা সাপ। আর এই তো এখানে স্পষ্ট লেখা রয়েছে যে মাম্বানিয়া একটা দ্বীপের নাম। আরে আমি কখন বললাম যে মাম্বানিয়া একটা সাপের নাম? তুই ভুল করছিস রে বিচ্ছু। আমার ভুল করবার কোনো চান্সই নেই। এই তো খবরের কাগজে স্পষ্ট লেখা রয়েছে। কি লেখা আছে? মাম্বানিয়া দ্বীপের কাছেই 5টি জাহাজ জাইগান্টিক মহাসমুদ্র থেকে উধাও। জানিস তো বাচ্চু, আমার মনে হয় ওই দ্বীপটায় অনেক মাম্বানিয়া সাপ পাওয়া যায়, তাই সাপটার নাম মাম্বানিয়া সাপ। দূর বোকা, সাপটার নাম হলো ব্ল্যাক মাম্বা আর দ্বীপটার নাম হলো মাম্বানিয়া। বুঝলি হাঁদা, ওই দ্বীপটায় আজ পর্যন্ত কেউ যায়নি। ও তাহলে তাই হবে। আমার না নাম দুটো গুলিয়ে গেছে, ব্ল্যাক মাম্বা, মাম্বানিয়া। কি হয়েছে কি? ছুটির দিনে সকাল সকাল দুজন মিলে এমন ঝগড়াঝাটি করছিস কেন শুনি? আরে ঝগড়াঝাটি না গো বাটুলদা, একটা ব্যাপারে একটু আলোচনা করছিলাম। বাবা, তা কি ব্যাপারে এত গরম গরম আলোচনা করছিলিস শুনি? আরে সেই যে তুমি মাম্বানিয়া দ্বীপের কাছে হারিয়ে যাওয়া 5টা জাহাজের কথা বলেছিলে না, বিচ্ছু সেটাই আজকে পেপারে দেখেছে, তাই ওটা নিয়ে কথা হচ্ছিল গো। আচ্ছা বাটুল্লা, মাম্বানিয়া দ্বীপে নাকি কেউ কখনো যায়নি? সত্যি গো? বইপত্রে তো সেরকমই লেখা দেখি, অথবা অনেক আগে কেউ গিয়ে থাকলেও এর মধ্যে কেউ যায়নি। কিন্তু কেন বলো তো বান্টুল্লা? কি জানি, হয়তো আগ্রহ জাগানোর মতো কোনো জিনিস সেখানে নেই, অথবা এমনও হতে। দাঁড়া, আগে ফোনটা ধরি তারপর বলছি। হ্যালো, বাটুল স্পিকিং। মাম্বানিয়া? ইয়েস, আই হার্ড ইট। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি। ইনফ্যাক্ট খবরের কাগজে রোজ ওই নিয়ে যত লেখা বের হচ্ছে আমি পড়ছি। ঠিক আছে কর্নেল, আপনি চিন্তা করবেন না, আমি আসছি দেখা করতে। ওকে, মিট ইউ সুন, হ্যাভ এ নাইস ডে। মাম্বানিয়া? এবার তোমার ওই মাম্বানিয়ার গল্পটা বলো দেখি। আচ্ছা বাটুলদা, কর্নেল সাহেবের ফোন এতদিন পর মাম্বানিয়ার ঘটনাটা নিয়ে কিছু বলছিল গো। ঠিক ধরেছিস, কর্নেলের ফোন। ইন্টারন্যাশনাল কেস, বুঝলি, ওরা সলভ করতে পারছে না, তাই এই বাংলার বাটুলের দ্বারস্থ হয়েছে। কিন্তু হাতে এতগুলো কাজ অলরেডি রয়েছে। তুমি যাবে না বাটুলদা? মহাসমুদ্রে 5টা জাহাজ মিসিং, না কি করে বলি বল? তার আগে কর্নেলের সাথে একবার দেখা করতে হবে। মহাসামুদ্রিক কেস, একটা টাইটানিকের মতো জাহাজ লাগবে বাটুল্লা তোমার। না, জাহাজের সময় অনেক বেশি লাগবে, তার চেয়ে একটা হাই স্পিড বোট নিলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু ওই রকম একটা ছোট বোটে মহাসমুদ্রে পাড়ি দেওয়াটা একটু ঝুঁকির হয়ে যাবে না বাটুলদা? বাটুল ঝুঁকিকে ভয় পায় না, ঝুঁকি বাটুলকে ভয় পায়, বুঝলি? সবই তো বুঝলাম কর্নেল, কিন্তু এদিকে যে আমার হাতে অনেকগুলো কাজ আছে। বাটুল, তুমি না করে দিলে যে আমার চাকরিটা বাঁচে না। এটা আমাদের দেশের প্রেস্টিজ বাটুল। আমি তো বুঝতে পারছি না, একটা ইন্টারন্যাশনাল কেসে আপনার উপর এতটা প্রেশার আসছেই বা কেন? কারণ ওই 5টা জাহাজের মধ্যে 3টে জাহাজ আমাদের দেশের। মিডিয়াকে ডিসক্লোজ করা হয়নি, তাই ব্যাপারটা সামনে আসেনি। এখন আমার ওপর মহল থেকে খুব চাপ আসছে। এই যে সত্যি বড় সাংঘাতিক ঘটনা, 5টা জাহাজ এক জায়গায় ডুবে গেল। তা জাহাজগুলোর কোনো চিহ্ন কি পাওয়া গেছে? মানে ভাঙা টুকরো টাকরা কিছু? না 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 না, কিচ্ছু পাওয়া যায়নি। অদ্ভুত ভাবে মাম্বানিয়ার দ্বীপের আশেপাশেই শেষবারের মতন জাহাজগুলোকে দেখতে পাওয়া গেছে। তারপরে আর কোনো খোঁজ নেই, এমনকি সমুদ্রে কোনো ঝড় ঝঞ্ঝার চিহ্ন পর্যন্ত নেই। মনে হচ্ছে যেন লোক সমেত কর্পূরের মতো উড়ে গেছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। ওই জন্যই তো তোমাকে ডাকা বাটুল, তোমাকে কেসটা নিতেই হবে। মনে রেখো, এটা আমাদের দেশের প্রেস্টিজ বাটুল। বেশ বেশ বেশ, কিন্তু তার জন্য আপনাকে কয়েকটা জিনিসের বন্দোবস্ত করে দিতে হবে। তুমি বলো বাটুল, তুমি বলো। আমি সব বন্দোবস্ত করে দেবো ঠিক একদিনের মধ্যেই। বেশ, আমাকে তাহলে আজকের মধ্যেই একটা ছোট স্পিড বোটের ব্যবস্থা করে দিতে হবে। আমি আজ রাতেই রওনা দেব, মিশন টু মাম্বানিয়া। এখনো কোনো খবর পাননি কর্নেল স্যার? আচ্ছা, খবর পেলে কিন্তু আমাদের একটু জানিয়ে দেবেন, আমরা খুব চিন্তায় আছি। ঠিক আছে কর্নেল স্যার, রাখছি।
কিরে, ওদের কাছেও খবর নেই? না রে বিচ্ছু, নেই। আজ 2 দিন হয়ে গেল বাটুলদার কোনো খবর নেই। চিন্তা করিস না বাচ্চু, মাঝ সমুদ্রে হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না, নেটওয়ার্ক এলে নিশ্চয়ই খোঁজ দেবে। আচ্ছা বলতো বিচ্ছু, বাটুলদার কি দরকার ছিল একা যাওয়ার? আমাদের দুজনকে তো নিয়ে গেলেই পারতো, বল। আরে শুনলি না, বাটুলদা ওই লাইট ওয়েট বোটে করে গেছে। লাইট ওয়েট মানে কি? হালকা হালকা। ওই এতজন মিলে ওই হালকা একটা বোটে গেলে বোটটাই তো ডুবে যেত। তুই মন খারাপ করিস না, আমাদের বাটুলদার কিচ্ছু হবে না, দেখিস বাটুলদার কিচ্ছু হতেই পারে না। এ কি, এ তো মাছের বৃষ্টি শুরু হলো। হাঙর তিমি কিচ্ছু করতে পারলো না, এই ছোট কুচো মাছগুলো ঝামেলা শুরু করলো। এবার দেখাচ্ছে। ওহ, কি উৎপাত! না, এবার দেখা যাক কত দূরে গোলাম। অবশেষে এক রহস্যময় দ্বীপ মাম্বানিয়া এসে পৌঁছলাম। এবার দেখা যাক মাম্বানিয়া আমায় কিভাবে অভ্যর্থনা জানায়। দেখে তো মনে হচ্ছে এই দ্বীপ একসময় খুবই উন্নত কোনো সম্প্রদায়ের বাসভূমি ছিল, কিন্তু এত বড় কেল্লার এমন পরিণতি কেন? আর কোনো প্রাণীরও তো দেখা নেই চারদিকে। পরিত্যক্ত দ্বীপ নাকি? দেখি তো এগিয়ে। বাহ, কি দারুণ আর্কিটেকচার! এ তো ইতিহাসের এক চরম দলিল। উফ, কি আলো! পাথরে সূর্যের আলো পড়লে তো এত ঝলমল করার কথা নয়। তাহলে কি আছে ওখানে? হ্যাঁ, এ কি? এটা তো সোনা। এখানে এত সোনা! এ যে দেখছি সব সোনার তৈরি। Oh my God! Black Panther! Yeah! Yeah! এতগুলো একসাথে, হ্যাঁ? আরো থাকতে পারে না, এখানে থাকাটা ঠিক হবে না।
আর ইউ? কে তুমি? কি করছো এখানে? আমি বাটুল। মানে আপনি সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ? হ্যাঁ, আমি বাটুল। কিন্তু আপনি কে? আমি কালিঙ্গা, এই সোনার দ্বীপ মাম্বানিয়ার শেষ হতভাগ্য রাজা। মাম্বানিয়ার শেষ রাজা কালিঙ্গা? কিন্তু আমি তো মাম্বানিয়ার কোনো রাজার নাম শুনিনি। না শুনবারই কথা, কারণ মাম্বানিয়ার রাজারা কখনোই চাননি যে তাদের কথা, তাদের রাজ্যের কথা আর কেউ কোনোদিন কখনো জানুক। তাহলে হঠাৎ আমায় আজ এসব বলছেন কেন? আজ যখন আপনাকে দেখলাম আমার পোষ্য প্যান্থার গুলোকে হারিয়ে আপনি এগিয়ে চলেছেন, তখনই আমি বুঝেছিলাম আপনি পৃথিবীর আর 5টা মানুষের মতো সাধারণ কেউ নন। আর মাম্বানিয়া রাজবংশের আমি শেষ পুরুষ, তাই কাউকে না কাউকে সবটা তো বলে যেতেই হবে। আর তাই আপনার মনে হলো কথাটা আমি এখানে এসেছি একটা বিশেষ অভিযানে। আপনি হয়তো জানেন না, গত 2 মাসে মোট 5টি বাণিজ্যিক জাহাজ মাম্বানিয়ার দিকে পাড়ি দিয়ে উধাও হয়ে গেছে। কোথায় কোনো হদিশ নেই। এমনকি সেই জাহাজগুলো এই দ্বীপে এসে পৌঁছেছিল কিনা সেটাও জানা যায়নি। তাই আমি এসেছি ওদের অনুসন্ধান করতে। এসেছিল 5টা জাহাজই এসেছিল? আপনি জানেন কোথায় আছে ওরা? আমার সেনারা সব সময় সতর্ক থাকে, আর অপরিচিতদের যে খুব একটা ভালো অভ্যর্থনা ওরা দেয় না সেটা তো আপনি নিজেই জানেন। তার মানে ওরা? হ্যাঁ বাটুল, ওরা সবাই ওদের খাদ্য হয়েছে। এতগুলো লোক বেঘরে মারা পড়লো, আর ওদের জাহাজগুলো, সেগুলোর তো কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। যেই মুহূর্তে কোনো অসৎ উদ্দেশ্যে কোনো জাহাজ এই মাম্বানিয়ার পবিত্র মাটি স্পর্শ করেছে, সেই মুহূর্তে সেই জাহাজ দেবী গোল্ডিভিয়ার অভিশাপে মহাসমুদ্রে জলে তলিয়ে গেছে। অভিশাপ? দেবী গোল্ডিভিয়া? তাহলে পুরো গল্পটাই শুনুন বাটুল। সে প্রায় 1500 বছর আগের কথা। তখন মাম্বানিয়ায় সবে সবে একটা জনপদ গড়ে উঠেছে। মানুষ একটু আদ্রু চাষাবাদ আর পশুপালন করে জীবিকা নির্বাহ করছে। আর সেই সময় নেমে এলো দুর্যোগ। বিশাল আর বিভৎস সামুদ্রিক ঝড়ে সব শেষ হয়ে গেল। বহু মানুষ ভেসে গেল, না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়ল। আর সেই সময় আমার আদি পুরুষ মাম্বোস দেবতার করুণা প্রার্থী হয়ে আগুন জ্বালিয়ে পুজো শুরু করলেন। শুনেছি টানা 3 দিন উনি একই জায়গায় একইভাবে বসে ভগবানের উপাসনা করেছিলেন। আর ঠিক 3 দিন পর মাম্বোস, আমি সোনার দেবী গোল্ডিভিয়া, তোর আরাধনায় আমি মুগ্ধ হয়েছি। আমার প্রণাম গ্রহণ করুন দেবী গোল্ডিভিয়া। এবার বল, তুই আমাকে কেন ডাকছিস? কি চাই তোর? তোর যা চাই আমি তোকে তাই দেব। না দেবী, আমি একার জন্য কিছু চাই না। আমি আমার দলের সকলের মঙ্গলের জন্য তোমায় ডেকেছি। কিন্তু আমি যে তোর ডাকি সাড়া দিয়েছি, সকলের জন্য তো আমি কিছু করতে পারবো না। তবে চাইলে আমি তোকে সোনায় মুড়ে দিতে পারি। এত সম্পদ আমি তোকে দেব যে তোকে আর কোনো দিন ফিরে তাকাতে হবে না। না দেবী, সেই সম্পদ আমি নিতে পারবো না। আমার দলের সব মানুষ খিদের জ্বালায় মারা যাবে, আর আমি দলপতি হয়ে তাদের সেই সর্বনাশ সোনার পালঙ্কে শুয়ে দেখব। তা হয় না দেবী, আমায় ক্ষমা করবেন। তোর এই কথাটা শুনে আমি আরো প্রসন্ন হয়েছি মাম্বোস। তোর মতো নির্লোভ
দয়ালু, স্পষ্টবাদী, ধার্মিক মানুষকে খালি হাতে আমি ফেরাতে পারবো না। বল, তোর কি চাই? সবার জন্য কি চাই? দেবী, আমরা সব খাদ্যাভাবে মরতে বসেছি। আমাদের সবার জন্য খাদ্যের সুরাহা করুন দেবী, আর সমুদ্রের এই ভয়ঙ্কর তাণ্ডব থেকে আমাদের দ্বীপকে রক্ষা করুন। তাহলেই হবে। বাকি সব জিনিস আবার আমরা নিজেরাই পরিশ্রম করে গড়ে তুলব। বেশ, তাহলে তাই হবে। আজ থেকে এই দ্বীপ ঝঞ্ঝা মুক্ত হলো। আর যত দিন তোরা পরিশ্রম করবি, তত দিন তোদের আর খাদ্যের অভাব হবে না। চাষ কর মাম্বোস, সোনার ফসল ফলবে। লাঙল দে মাম্বোস, ফসল ফলবে, সোনা ফলবে। আর আমি তোকে দিয়ে যাব এক অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ? হ্যাঁ, আমি এই পুরো দ্বীপটাকে সোনায় মুড়ে দেব। সোনায় মুড়ে দেবেন দেবী? হ্যাঁ মাম্বোস, এর উপরে শুধু তোর আর তোর উত্তর পুরুষদের অধিকার থাকবে। মনে রাখবি, সোনা হলো পবিত্র ধাতু। একে নিয়ে লোভ করবি না, আর একে নিয়ে বেচা কেনাও করবি না। আর তোর বংশের কেউ যদি কোনোদিনও এই সোনা বেচতে যায়, তাহলে এই জনপদ ধ্বংস হয়ে যাবে। আমার জীবদ্দশায় তা কখনোই হবে না, আমি কথা দিচ্ছি। তাহলে আজ থেকে এই দ্বীপের নাম হবে মাম্বানিয়া। মাম্বোসের মাম্বানিয়া, সোনার দ্বীপ মাম্বানিয়া। গোল্ডিভিয়া আর সোনা হবে আমাদের আরাধ্য ধাতু। কাল সকাল থেকেই আমাদের চাষের কাজ শুরু করতে হবে। বুঝতে পেরেছ সবাই? তাহলে কোথায় সেই সোনা কালিঙ্গা? এখানেও সোনা আছে জানি, কিন্তু তুমি যতটা বলছো ততটা নেই তো। মানুষের লোভ সবকিছু ধ্বংস করে দেয়, বুঝলে বাটুল? আমাদের বংশেও নেমে এলো সেই লোভের কালো ছায়া। বাম্বসের ছেলে উলুঙ্গা এত সোনা একসাথে দেখে লোভে পড়ে গেল। মাম্বসের হুঁশিয়ারি সত্ত্বেও বাইরের দেশ থেকে সোনা বিক্রি করার জন্য লোকজনকে ডেকে আনলো। ফলস্বরূপ দেবী গোল্ডিভিয়ার অভিশাপে আমাদের সোনার দ্বীপ গোল্ডিভিয়া তার ঐশ্বর্য সৌন্দর্য সব হারালো। দিনে দিনে লোকজন সব হারিয়ে এটা একটা পরিত্যক্ত দ্বীপ হয়ে রয়ে গেল। আর সেই থেকে এই 5টা প্যান্থারের পরিবার আর আমাদের পরিবার বংশানুক্রমে এই ধ্বংসাবশেষ আগলে বসে আছে বাটুল। কিন্তু আমার পরে এই জায়গা আর কে রক্ষা করবে বলো বাটুল? এই ধ্বংসাবশেষটুকু আর থাকবে না। আমার সোনার দ্বীপ মাম্বানিয়াকে সোনার লোভে তছনছ করে দেবে বিভিন্ন দেশের মানুষেরা। না কালিঙ্গা, এই বাটুল থাকতে তোমার সোনার দ্বীপ মাম্বানিয়া কিছুতেই তছনছ হবে না। আমি এক্ষুনি আন্তর্জাতিক মহলে এটা নিয়ে কথা বলবো। তোমার এই গোটা দ্বীপটার জন্য ইন্টারন্যাশনাল হেরিটেজের স্বীকৃতি আদায় করব। তারপর 7টা মহাদেশ একসাথে মিলে এর সংরক্ষণের ব্যবস্থা করবে। সত্যি বলছো বাটুল? তুমি সত্যি বলছো? এরকম সম্ভব? আমি তো সারা জীবন মানুষকে মাম্বানিয়ার ক্ষতি করতেই দেখেছি। মানুষের সংরক্ষণও করবে? নিশ্চয়ই করবে, আর তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওখানে যেতে হবে। তুমি চিন্তা করো না কালিঙ্গা,
খুব শিগগির আমি আবার আসবো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বাটুল, চিরকৃতজ্ঞ থাকবো। না রাজা কালিঙ্গা, এই পৃথিবীর বিস্ময় এই মাম্বানিয়া দ্বীপ, পৃথিবীর সমস্ত অবলুপ্ত প্রায় সম্পদকে রক্ষা করা তো এই বাঁটুলেরই দায়িত্ব, কি তাই না?